Citizens' Views, where citizens are journalists. বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকের আলোচনার শিরোনাম দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে এখানে আলোচনা করতে চাই। এখন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে অনেকের কাছে শুনতে পাচ্ছি যে সবাই বলছেন, আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? আমরা আসলে কেমন বাংলাদেশ চেয়েছিলাম? এটা এখন সবার কাছে অনেক বড় প্রশ্ন। আসলে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম? আমি নিজেও জানি না যে এই প্রশ্নটা যিনি করছেন তিনি কোন পরিসংখ্যানের উপর ভিত্তি করে এই প্রশ্নটা করছেন। আমি পুরনো ইতিহাসের দিকে যেতে চাই না। জাস্ট সবেমাত্র 5 আগস্ট নতুন করে আমরা যে স্বাধীনতা পেলাম, একটি বিপ্লবের মাধ্যমে, একটি গণ অভ্যুত্থানের মাধ্যমে। এই স্বাধীনতার পরে, বিপ্লবের পরে আমরা কেমন বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি, এবং আমাদের এখনই প্রশ্ন জাগছে যে আমরা আসলে কি এমন বাংলাদেশ চেয়েছিলাম? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে আগে আলোচনা করা দরকার গত 16 বছর বাংলাদেশ আসলে কেমন ছিল। এখন এই মাত্র 5 আগস্টের পরে মাত্র এই যে 1 মাস যে বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি, আমাদের সেই চাওয়া যে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম এবং পাওয়ার দূরত্ব আসলে কতটুকু। আমরা যদি গত 16 বছরের আওয়ামী শাসনের দিকে তাকাই তাহলে দেখব প্রায় 800 গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড 3000, হাজার হাজার ছাত্র জনতার গণহত্যা, 16 বছরে 24টি ছোট বড় বেসরকারি ব্যাংক থেকে অনিয়মের মাধ্যমে 92,261 কোটি টাকা লুট হয়েছে, যা বর্তমান মোট দেশি উৎপাদন বা জিডিপির প্রায় 2%। আর চলতি অর্থ বছরে 2023-24 বাজেটের 12% বেশি টাকা প্রতি বছর পাচার হয়, এবং সেই টাকার পরিমাণ প্রায় 753,37,00,000 যা প্রায় 80,000 কোটি টাকা প্রতি বছরে পাচার হয়েছে গত 16 বছর ধরে। আর আমাদের বর্তমান যে ঋণ আছে, বিদেশি যে ঋণ, তা প্রায় $100 বিলিয়ন, মানে 10,000 কোটি ডলার ছাড়িয়ে গেছে। গত ডিসেম্বর শেষে বিদেশি বিভিন্ন উৎস থেকে নেওয়া ঋণের স্থিতি ছিল 100.64%, যা প্রায় 10,064 কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রতি ডলার 110 টাকা করে যদি ধরি, সেটা হচ্ছে 11,07,040 কোটি টাকা। দেশের মোট বিদেশি ঋণের 79% নিয়েছে সরকার, আর 21% বেসরকারি খাত। এই হচ্ছে ছোট্ট একটা পরিসংখ্যান গত 16 বছরের। এই ছাড়া সাংবাদিক নির্যাতন, সংবাদপত্রের স্বাধীনতা হরণ, মত প্রকাশের সকল পথ রুদ্ধ করে বিরোধী দলের নেতাকর্মীদের নামে ভুয়া, মিথ্যা, গায়েবী মামলা, ধরপাকড়, রিমান্ডে নিয়ে নির্যাতন ইত্যাদি বলে শেষ করা যাবে না। বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্রের এমন কোনো প্রতিষ্ঠান নাই যা গত 16 বছরে ধ্বংস করা হয়নি। আপনারা যারা বলছেন যে আসলে আমরা এমন বাংলাদেশ চাই নাই, তাহলে আমি যে গত 16 বছরের যে দুঃশাসনের কিছু মাত্র তথ্য আপনাদেরকে দিলাম, যে আমার বাংলাদেশ গত 16 বছর কেমন ছিল, কি পরিমাণ দুর্বৃত্ত এবং দুর্বৃত্তায়ন হলে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একদম নিচের ইউনিয়ন পর্যায়ের একজন মেম্বার পর্যন্ত, চেয়ারম্যান, এমপি, সকল পর্যায়ের আওয়ামী লীগের নেতা, পুলিশের নিচ থেকে শুরু করে উপরের প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, আওয়ামী লীগের ক্যাডাররা, বিশ্ববিদ্যালয়ের ভিসি, শিক্ষক, দালাল, সাংবাদিক, এমনকি বাইতুল মোকাররমের খতিব পর্যন্ত পালিয়ে যেতে পারে একটা সরকারের পতন হলে। তাহলে কত মানুষ এই দুর্নীতির মহোৎসবের সঙ্গে ইনভলভ ছিল, এই অনৈতিক কাজের সঙ্গে ইনভলভ ছিল গত 16 বছর, সেই জিনিসটা খুব সহজে অনুমান করা যায় যে একটা দলের প্রথম নিচ থেকে শুরু করে উপরে পর্যন্ত সবাই পলাতক। একটি প্রতিষ্ঠানের পুলিশ বিভাগের কথা বলি, পলাতক; প্রশাসনের কথা বলি, পলাতক; শিক্ষক, চাকরিজীবী, সাংবাদিক, মানে পলাতক। এরকম বিপ্লব এবং এরকম গণ অভ্যুত্থান আপনারা কি দেখেছেন ইতিপূর্বে বাংলাদেশে গত 54 বছরের শাসন আমলে? আমার মনে হয় দেখেন নাই। শুধুমাত্র এখন যেটা বলতে পারি যে গত 16 বছরের যে স্বৈরতন্ত্র, এই স্বৈরতন্ত্র কেমন ছিল, আমরা যদি একটা উপসংহার যাই, একটা গল্পের যদি উপসংহার করি, সেই উপসংহারে যদি বলি যে সেই স্বৈরতন্ত্রটা কেমন ছিল, জাস্ট জুলাই এবং আগস্টের 5 তারিখ পর্যন্ত যে হাজার হাজার গণহত্যা করা হয়েছে নির্বিচারে,
পাখির মতো গুলি করে ছাত্র জনতাকে যে হত্যা করা হয়েছে, সারা বিশ্ব দেখেছে খুনি হাসিনার সেই 16 বছরের শাসনামল কেমন ছিল, তার উপসংহার। 16 বছরের শাসনামল কেমন ছিল, 1 বছরের 1 মাসের যে গণহত্যা, এই গণহত্যা দেখে বোঝা যায় যে 16 বছরের শাসনামল কেমন ছিল। এখন বলি, আপনারা যারা বলছেন আমরা কি এমন বাংলাদেশ চেয়েছিলাম, দয়া করে আমি তাদেরকে বলবো, দয়া করে আপনারা চুপ থাকবেন। আপনারা চুপ থাকবেন, কারণ এদেশে যখন জুলাই আগস্টে গণহত্যা চলেছে আপনারা কোনো প্রতিবাদ করেন নাই, আপনারা কোনো কথা বলেন নাই। সুতরাং কেমন বাংলাদেশ চেয়েছিলাম আপনারা দেখবেন 16 বছর পরে। এখন দেখার চেষ্টা করেন না, চুপ থাকেন দয়া করে, কারণ আপনারা সেই সন্ত্রাস, সেই গণহত্যার কোনো প্রতিবাদ করেন নাই। আপনারা একবার চিন্তা করে দেখেন যে 1 মাস আগে যেখানে আন্দোলনের উপরে মুহুর্মুহু গুলি চালিয়ে সহস্র তাজা প্রাণ তরুণ শিক্ষার্থীর রক্তের ছাপ এখনো পর্যন্ত আমাদের রাজপথে দেখতে পাবো। আমরা শেখ হাসিনার যে পৈশাচিক বর্বরতা দেখলাম, আবু সাইদ, মুগ্ধ এবং আশিক সহ নাম না জানা অনেক শহীদের রক্তের বিনিময়ে পাওয়া এই নতুন বাংলাদেশ আপনারা আজকে যে দেখছেন, যে রক্তের বিনিময়ে সেদিন যে গণহত্যা করা হয়েছিল, হত্যার আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। এই জন্যে দয়া করে চুপ থাকেন। আপনারা কেমন বাংলাদেশ দেখতে চেয়েছিলেন অপেক্ষা করেন। আপনারা ততদিন চুপ থাকবেন যতদিন 16 বছরের সকল জঞ্জাল পরিষ্কার না হবে। আপনারা ততদিন চুপ থাকবেন যতদিন 16 বছরের আওয়ামী শাসন আমলের দুর্নীতি, হত্যা, সন্ত্রাস এবং এই মহা উৎসবের বিচার যতদিন না হয়, ততদিন আপনারা চুপ থাকবেন। আমি মনে করি আওয়ামী লীগ ততদিন নিষিদ্ধ হওয়া দরকার যতদিন পর্যন্ত তাদের বিচার কার্য শেষ না হবে। ততদিন এই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ অবশ্যই নিষিদ্ধ থাকবে। কারণ গত 16 বছরের মানুষের ভোটাধিকার আপনারা কেড়ে নিয়েছেন। আপনারা দেশের মানুষকে ঘুমাতে দেন নাই রাতে ঠিকঠাক মতো। দেশের হাজার হাজার বিরোধী দলীয় নেতা কর্মীকে ঘর ছাড়া করেছেন। সুতরাং আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আপনাদের এখন যতই আক্ষেপ করেন আর আফসোস করেন কোনো লাভ। সো ইউ হ্যাভ টু ওয়েট। পরিশেষে আমরা বলতে চাই যে আসলে আমরা কেমন বাংলাদেশ চেয়েছিলাম। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সবার সমান অধিকার থাকবে, সকল মানুষের কথা বলার অধিকার থাকবে, সকলের মত প্রকাশের অধিকার থাকবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই যেখানে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার থাকবে এবং একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হবে। তাই বলে এটা মনে করার কোনো সুযোগ নাই যে আপনারা 16 বছর ধরে যে অন্যায়, অত্যাচার এবং নিপীড়ন করেছেন এই 17 কোটি মানুষের উপরে, সেই সব ভয়ঙ্কর অপরাধ থেকে মাপ পেয়ে যাবেন। এমন চিন্তা করার কোনো কারণ নাই। আপনাদের যারা এই অন্যায়কে সাপোর্ট করেছেন, এই অন্যায়ের সাথে জড়িত ছিলেন গত 16 বছরের অপরাধের সঙ্গে, তাদের সকলের বিচার হবে। তারপর আমরা দেখতে পাবো যে আসলে কেমন বাংলাদেশ আমরা চেয়েছিলাম। ধন্যবাদ। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো আলোচনায়। আসসালামু আলাইকুম। Citizens' Views, where citizens are journalists.